মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো দেখতেই বেশি পছন্দ করবে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া। এত সুন্দর লেখা ফেসবুক থেকেই পেয়েছি, আর এত ভালো লেগেছে যে আপনাদেরকে শোনানোর লোভ সামলাতে পারছি না। কী সেই লেখা সেটা তো আপনাদেরকে বলবই। তার আগে যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া, দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে। একজন শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না। কখনোই কারো ওপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ? তাহলে হেমন্তের গান শুনো, নিজের জন্য 1 কাপ ধোয়া ওঠা কফি বানাও, বিকালের মিষ্টি রোদে আপন মনে হাঁটো, কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও। যদি কোনো সৃজনশীলতা থাকে তবে সেটাই হোক তোমার সঙ্গী। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া, নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা, এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয়। খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থেকো, প্রার্থনা করো, পুরনো স্মৃতি মনে করে হাসো, কাঁদো, কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজের কাছে সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো। যদি কোনো কাজে সফল হও, নিজেকে পুরস্কৃত করো। যদি ব্যর্থ হও, নিজের সাথে একটু অভিমান করো, কিন্তু হাল ছাড়বে না। তবে কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার ভুল করো না, কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলি দেখতেই বেশি পছন্দ করবে। তুমি যদি পারো সেটাই যথেষ্ট। একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো, একা পার্কে সময় কাটানোটাও যেন হাস্যকর না লাগে। নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো, যাতে মুড অফ থাকলে নিজের জন্য 1 টুকরো চকলেট কিনতে পারো, নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো। নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো। নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো। মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও। ঘরের কোণায় একটা ফুল রাখো, সুন্দর সুবাস মন ভালো করে দেবে। সবার মন জয় করাও তোমার দায়িত্ব নয়, কারণ পৃথিবীতে কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি। তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখো। আমার বাবা মা আমাকে বোঝে না, বন্ধুরা আমাকে সময় দেয় না, কাছের মানুষ আমাকে অবহেলা করে, এসব ভাবনাকে প্রশ্রয় দিও না, কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে? বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলো যাতে তোমার উপস্থিতিই সম্মানের অনুভূতি সৃষ্টি করে। এই কথাগুলো আদতেই কিন্তু আমারও মনের কথা। আমি যদিও লিখিনি, লেখাটা কিন্তু অন্য কেউ লিখেছে। বলতে পারবো না আমি কে লিখেছে, যিনি লিখেছেন তাকে অনেক 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 ধন্যবাদ আমার, কারণ কথাগুলো একেবারেই বাস্তব আর একেবারেই মনের মতো। সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও আমার মতো ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার কিছু সুন্দর দিনের গল্প অথবা সুন্দর কিছু কথা নিয়ে। এখন টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।